মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আমি একটু আগে উঠলাম, 6টা 10-এ উঠলাম। উঠে গ্যাস মোছা, স্ল্যাব মোছা, তারপরে বাসনগুলো সব ধুয়ে নিলাম। আর এখন একটু লিকার টি বানাচ্ছি আমার জন্য। আর ওরা ঘুমাচ্ছে এখন। ওরা ঘুমাচ্ছে এখন খাটে, আমি শুই। আমি আর বড় মেয়ে, আর পালংটাতে থাকে ছোটো মেয়েটা। চলো হয়ে গেল চারটা। সকাল থেকে রোদ উঠে যায়, মানে সারাদিন গরম। এখানে তো রাস্তাটা পুরো নোংরা থাকে, একদম সব নোংরা ফেলে এখানে। ঠিক আছে, চলো তাহলে ঘরের কাজগুলো করি। সকাল সকাল কাণ্ড দেখো পায়রাগুলো। ও কাল থেকে আসছে, কাল থেকে এসে পালঙে বসে থাকছে আরামসে। ওই জানলাটা থেকে ওরা ঢোকে, যে জানলাটা আছে না এটা, এদিকটা তো বন্ধ থাকে, ওদিকে খোলা থাকে, ওদিক থেকে ঢুকবে, নামবে, এখানে বসে থাকে। আর আজকে একে দেখো কত সুন্দর বসে আছে। যা যা যা, জানি না ও কী করে বেরোবে। আর টিভিটাও রাখা আছে এখানে, দেখো কোথায় চেপেছে সকাল সকাল। আজকে রবিবার, ও এসে গেল আজকে ছুটি মানাতে। কি বলবো, ওই জানলা ওইখান থেকে, মানে কাল থেকে আমি ওদেরকে করছি। ওরা ঠিক ঢুকে থাকছে, আমি যখন ওদিকে রান্না করে থাকছি যে আওয়াজ আসছে কেন, তখন দেখছি ওরা এসে এখানটাতে বসতে থাকছে। আবার বেরিয়ে যাচ্ছে যখন আমি ওদেরকে ভাগাচ্ছি। আবার দেখো, দেখো, যা যা, কি করি বলো তো। চলো, আমার তো স্নান টান কাচা সব কমপ্লিট হয়ে গেল। আর ওরা উঠে গেছে, ওটা তো ফ্রেশ ট্রেশ সব হয়ে গেছে। আর ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি। তো চলো কি বানিয়েছি দেখাই তোমাদেরকে। আজকে আছে লুচি আর চা। ঠিক আছে, চলো তাহলে আমরা খেয়ে নিই। আর এখন তো কটা, 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। চলো, আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেল। চা লুচি খেলাম। আর মাটন আনিয়েছি আজকে বাবাকে দিয়ে, ম্যারিনেট করে রেখে দিয়েছি। মশলা বাটা তো হয়ে গেছিলো। এই দেখো, মাটনটা ম্যারিনেট করে রেখে দিলাম। আর মশলা বাটাও আছে এখানে কিছুটা, কেন আরও মাটনটা যখন কষাবো তখন মশলা বাটাটা দেবো। আর দই দিয়েছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে পেস্ট করা আছে। এটা দিয়েছি 2 চামচের মতন কাশ্মীরি রেড চিলি, আর সরষের তেল, আর হলুদ গুঁড়ো। হ্যাঁ ঠিক আছে। আর এখন এটা তো পুরো 12টা 12:30 পর্যন্ত রাখতে হবে, কারণ 2 ঘন্টা রাখতে হবে ম্যারিনেট করে। ঠিক আছে, চলো তাহলে আমি গোটা গরম মশলাগুলো বার করে নিই। জল গরম হতে দিয়েছি এখানে, আর এখানে কড়াইয়ে তেল গরম হতে দিলাম। গরম মশলা বার করে রেখেছি, গোটা তেজপাতা, একটা বড় এলাচ, 4টা ছোটো এলাচ, 4টে লবঙ্গ, আর 2 টুকরো দারচিনি। আর ওখানে মশলা বাটাটা আছে, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথেই আছে। আর মাংসটা আমার ম্যারিনেট হয়ে গেছে 2 ঘন্টা, 12টা 15 হলে 2 ঘন্টা হবে, কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, করবো আস্তে আস্তে। আমি এখন মশলাটা কষাবো, টাইম হয়ে যাবে তাহলে। চলো তাহলে আমি বানিয়ে নিই। আমাদের আজকে লাঞ্চে মেনুতে আছে মাটন আর পোলাও, সাদা পোলাও আছে এটা। ঠিক আছে। আর এখন হচ্ছে 1:40, তো খেতে বসলাম আমরা। চলো খেয়ে নিই আমরা এবার। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের। আর এখন হচ্ছে 2:30। আর বাসনটা সব ধুয়ে নিলাম। আর এখন একটু এই ঘরে এলাম, ওই ঘরটা খুব গরম লাগছে, মানে ভালো, মানে আলোটা খুব আসছে তো এই জন্যই।
আর ওরা দুজন ওইখানে আছে, আমি ভাবছি এখানে শুবো। তো নিচে শুবো, দেখো বালিশ এনে রাখলাম, নিচে আমি শুবো আর ছোটো মেয়ে উপরে শুবে। আর ওই ঘরটা কত আলো আসছে দেখছি, জানলাটা খোলা থাকলো কি আর বন্ধ করে দিল কি, পুরো আলো আসছে ওই ঘরটাতে। এই কারণেই আমি এখানে শুবো ভাবছি একটু। আর ঘরটা ঠান্ডাও আছে, ওখানে রোদের আছে, মানে রোদটা আসে তো ওই জন্য একটু গরম গরম লাগে, এমনিতে ঘরগুলো ঠান্ডা আছে। চলো তাহলে একটু রেস্ট নিই। হঠাৎ বৃষ্টি এলো একদম ঝমঝমিয়ে, আর ছাড়িয়েও গেল, বন্ধ বৃষ্টি। হঠাৎ দেখছি বৃষ্টি পড়ছে, আমি শুয়েছিলাম, ছোটো মেয়ে স্কুল টিউশনে গেল, আর আমি শুয়েছিলাম, দেখি হঠাৎ দেখি কী হচ্ছে, আওয়াজ দিচ্ছে, তখন দেখি বৃষ্টি। আর দেখো ছাড়িয়েও গেল, হয়ে গেল বৃষ্টি। এদিকে রোদ আছে একটু, এদিকে আকাশটা আকাশি কালার আছে, আর এদিকে একটু মেঘলা করে আছে, হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। আর একবার করে মেঘ গর্জন করছে, ভালো লাগছে কিন্তু। আমি এই জন্য এত ভালো ওয়েদার বলে আমি চলে এলাম ছাদে, একটু যাই তোমাদেরকে দেখাই, চলো। দেখো সন্ধ্যাবাতি দিলাম, আর রুটিও করলাম, চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, আর এই মাত্র রুটি করে উঠলাম। আর আগে চাটা খেলাম, সন্ধ্যাবাতি দিলাম, তারপরে চা করলাম, তারপরে রুটি করলাম। আর এত গরম, রুটি করতে গিয়ে একদম অবস্থা খারাপ হয়ে গেল ঘেমে। আর একটু আলু তরকারি মতনই করলাম, শুকনো গরম, এটা খাবে রুটি দিয়ে। আর ওই মাংস তো দিনও খাইনি, তার জন্য একটু করে দিলাম আমাদের তরকারি ওর জন্য। মেয়েদেরকে দিলাম খেতে, এখন 9:20 হচ্ছে। তখন তো তোমাদেরকে দেখালাম কি একটু আলু ভাজা করলাম, মানে শুকনো একটু আলু তরকারির মতনই, আর রুটি, আর মাংস আর পোলাও আছে, সেটা আমি খাবো এখন একটু পরে, ওদেরকে দিইনি তারপরে খাবো আমি। তো এখন হচ্ছে 9:35 হয়নি, কারণ ঘড়িটা স্লো হয়ে গেছে, এখন হচ্ছে 9:40। তো ওরা তো খেলো, এবার আমি খেতে বসছি। আর আজকে দুপুরে আছে একটু পোলাও আছে, আর 3 পিস মাংস আছে, আর রুটিও রয়ে গেল, দুটোর মতো রুটি আছে, আর সকালে লুচিও আছে দুটো। থাক তাহলে ওইগুলো, আর আমি তাহলে এটা খেয়ে নিই। চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন 10টা বাজছে। আমি ছোটো মেয়েকে খাওয়ালাম বলে আমি দেরিতে খেতে বসলাম, কেন ওকে খাইয়ে দিলাম, ওগুলো খাইয়ে দিতাম, ঠিক আছে তাহলে। আর এখন ছানা হচ্ছে, তো সিলিন্ডারটা অফ করে নিয়ে দেখি ছানাটা হচ্ছে, বড় মেয়েটাকে ওকে দিতে হবে, ও বললো দুধ খাবো না বলে, ও বললো ছানা খাবো, সেই জন্যে আজকে ও দুপুরে খাবার খায়নি, আজকে ওর শরীরটা একটু ভালো ছিল না। তো আর ও বললাম রাতে তো মাটন দিয়ে খাওয়া, তো বললো না খাবো না মাটন, আর সেই জন্য ওকে আমি ঠিক আছে তাহলে একটু আলু তরকারি করে দিই, ও রুটি দিয়ে খেলো। আর পোলাওটা দুপুরে একটু খেয়েছিল, শুধু শুকনা পোলাওই খেয়েছিল একটু, আর তাও মানে আমাদের খাওয়া দাওয়ার পর, মানে ও কটার সময় খেলো, 2:30টার সময় মনে হচ্ছে, 2:10-15। আজকে টিউশনও যায়নি ও, তো ছোটো মেয়েটা টিউশনে গেলো, আজকে তো 3টা টিউশন একসাথে ছিল, সায়েন্সের ছিল, 4:30 থেকে টিউশনে গেছে, সায়েন্স, তারপর আবার এসএসটি, তারপর আবার বায়োলজি টিউশন, মানে এসএসটি আর বায়োলজি একসাথে হয়, ওরা হাজব্যান্ড ওয়াইফ একসাথে পড়ায়, মানে এক জায়গাতেই পড়ায়, সেই জন্য। তো চলো, কালকে আবার স্কুল আছে, কাল থেকে আবার সেই ডেলি রুটিন শুরু, স্কুলে যাওয়া, আবার টিফিন পৌঁছানো, মানে অনেকটাই ঝামেলা হয়ে যায়। তো আজকে তো সবই ঠিকই হলো, কিন্তু হ্যাঁ মেয়েটা শরীরটা খারাপ ছিল বলে খেতে পারলো না, একটু খারাপ লাগলো, যেহেতু সাদা পোলা বানিয়েছিলাম। এমনি তো মাটন খায় না, খুব কমই খায়, ও থাক ঠিক আছে, রাতে বললাম খাবো না বলে, আমি রাতে আর জোর করলাম না কি খা বলে, কারণ শরীরটা ভালো নেই বলে, ওই জন্য আমি আর জোর করিনি। তো চলো, আজকে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ
লাইক কমেন্ট, আর চ্যানেলটা তোমরা প্লিজ 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 তোমরা সাবস্ক্রাইব করে নাও, বেশি বেশি করে সাবস্ক্রাইব করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আজকের মতো রাখছি, টাটা বাই বাই।